আসসালামু আলাইকুম। গ্যাস্ট্রোএন্টারোলজির গুরুত্বপূর্ণ একটি এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সাইট অফ পেপটিক আলসার ডিজিজ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা গ্যাস্ট্রিক আলসার এন্ড ডিউডেনাল আলসারের মোস্ট কমন সাইট, সোর্স অফ ব্লিডিং, কোন সাইটে ইনভলভ হলে কোন আর্টারি থেকে ব্লিডিং হবে, পারফোরেশন, ব্লিডিং এন্ড আলসারের জন্য মোস্ট কমন সাইট কোনগুলি সেই সম্পর্কে জানার চেষ্টা করব। সো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। ফার্স্ট যে ইনফরমেশন আমাদের জানতে হবে তা হচ্ছে মোস্ট কমন সাইট অফ গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারের মোস্ট কমন সাইট হচ্ছে লেজার কার্ভেচার। লেজার কার্ভেচার বরাবর গ্যাস্ট্রিক আলসার বেশি হয়ে থাকে। লেজার কার্ভেচার কার্ডিয়াক অরিফিস থেকে পাইলোরিক অরিফিস পর্যন্ত বিস্তৃত। সো অনেক বড় একটি পোর্শন জুড়ে হচ্ছে লেজার কার্ভেচার। এই লেজার কার্ভেচারে ব্লাড সাপ্লাই খেয়ে দেয়। এই লেজার কার্ভেচারে ব্লাড সাপ্লাই মেইনলি দিবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি তার ইসোফেজিয়াল ব্রাঞ্চের মাধ্যমে, এবং শেষে এই ইসোফেজিয়াল ব্রাঞ্চগুলো লেজার কার্ভেচারে অ্যানাস্টোমোসিস করবে রাইট গ্যাস্ট্রিক আর্টারির সাথে, এবং এইভাবেই তারা রাইট গ্যাস্ট্রিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে স্টোমাকে ব্লাড সাপ্লাই দিবে। সো মেইনলি তারা ব্লাড সাপ্লাই দিবে লেফট গ্যাস্ট্রিক আর্টারির মাধ্যমে, এবং শেষে তারা রাইট গ্যাস্ট্রিক আর্টারির মাধ্যমে অ্যানাস্টোমোসিস দিবে। সো বেশি আর্টারি সাপ্লাই পাবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি থেকে, কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে যে রাইট গ্যাস্ট্রিক আর্টারিতেও এখানে রাইট গ্যাস্ট্রিক আর্টারির মাধ্যমেও কিন্তু এখানে ব্লাড সাপ্লাই হয়। সুতরাং রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারির মাধ্যমে হচ্ছে লেজার কার্ভেচারে ব্লাড সাপ্লাই হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে, কারণ আমরা যখন সোর্স অফ ব্লিডিং পড়ব তখন আমাদের কনফিউশন হতে পারে। কিভাবে কনফিউশন হতে পারে একটু দেখার চেষ্টা করি। যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি ইজ দ্য মেইন ব্লিডিং সোর্স অফ পেপটিক আলসার ডিজিজ। আমরা জানি যে লেজার কার্ভেচারে বেশি সাপ্লাই দিবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা হচ্ছে মেইন সোর্স অফ ব্লিডিং অফ পেপটিক আলসার আর্টারি। কেন? কারণ যেই পয়েন্ট থেকে ব্লিডিং বেশি হয়, কারণ লেজার কার্ভেচার তো আর কোনো কম জায়গায় জুড়ে না। লেজার কার্ভেচার হচ্ছে কার্ডিয়াক অরিফিস থেকে পাইলোরিক অরিফিস পর্যন্ত, তার লেন্থটা অনেক বেশি। সেখানের পাইলোরিক পোর্শন, এই পাইলোরিক পোর্শন অফ স্টোমাক হচ্ছে মেইন সাইটস অফ ব্লিডিং অফ লেজার কার্ভেচার। এই পাইলোরিক পোর্শনে মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। ফর দিস রিজন রাইট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে মেইন সোর্স অফ পেপটিক আলসার ডিজিজ along the laser curvature, although left gastric artery is the principal artery of the stomach. এটা ঠিক যে স্টোমাকের মেইন প্রিন্সিপাল আর্টারি হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কিন্তু যেখান থেকে ব্লিডিং বেশি হয়, যেখানে আলসার বেশি হয়, সেই পোর্শনটা হচ্ছে পাইলোরিক পোর্শন অফ স্টোমাক, এবং যার জন্য রাইট গ্যাস্ট্রিক আর্টারিকেই মেইন সোর্স অফ ব্লিডিং বলা হয়ে থাকে। কারণ ওই পোর্শনে, এই স্পেসিফিক পোর্শনে রাইট গ্যাস্ট্রিক আর্টারি সোর্স অফ ব্লিডিং হিসেবে কাজ করে। সো এই বিষয়টা যদি আপনাদের কনফিউশন থাকে, ইনশাল্লাহ কনফিউশন দূর হয়ে গিয়েছে। গ্রেটার কার্ভেচারে অ্যানাস্টোমোসিস অফ লেফট গ্যাস্ট্রোইপিপ্লোইক আর্টারি অ্যান্ড রাইট গ্যাস্ট্রোইপিপ্লোইক আর্টারির মাধ্যমে সাপ্লাই হয়ে থাকে। সুতরাং গ্রেটার কার্ভেচারে পেপটিক আলসার হলে সেখান থেকে অ্যানাস্টোমোসিস অফ লেফট গ্যাস্ট্রোইপিপ্লোইক অ্যান্ড রাইট গ্যাস্ট্রোইপিপ্লোইক আর্টারি থেকে ব্লিডিং হবে। ফান্ডাস অফ দ্য স্টোমাকে সাপ্লাই দিবে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। সুতরাং এখানে পেপটিক আলসার ডিজিজের কথা বললে সোর্স অফ ব্লিডিং হবে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। পোস্টেরিয়র ডিউডেনাল আলসারের ব্লিডিং সোর্স হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। Artery from the part of stomach bed বা posterior surface of the stomach or part of stomach bed এ সাপ্লাই দিবে splenic artery। আমরা জানি posterior surface of the stomach bed গঠন করে, এবং সেখানে মেইনলি সাপ্লাই দিবে splenic artery। মোস্ট কমন সাইট অফ ডিউডেনাল আর্টারি। ডিউডেনাল গ্যাস্ট্রিক আর্টারির মেইন
কমন সাইট ছিল লেজার কার্ভেচার। লেজার কার্ভেচারের পাইলোরিক পোরশন, স্পেসিফিকলি যদি বলি অ্যান্ট্রামে সবচেয়ে বেশি আলসার হয়ে থাকে এবং সেখানে সাপ্লাই দেয় রাইট গ্যাস্ট্রিক আর্টারি, যার জন্য রাইট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে মেইন সোর্স অফ ব্লিডিং ইন পেপটিক আলসার ডিজিজ। বাট ডিউডেনাল আলসারের মোস্ট কমন সাইট হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ডিউডেনাল আলসারের মোস্ট কমন সাইট হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। এখন ডিউডেনাল আলসার এর ব্লিডিং এর কজ কি? দ্য এরোশন অফ হুইচ আর্টারি মোস্ট কমন ইন ডিউডেনাল আলসার? গ্যাস্ট্রোডিউডেনাল আলসার। পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে ছিল রাইট গ্যাস্ট্রিক আর্টারি, কিন্তু প্রশ্ন যদি তাকে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে মোস্ট কমন আর্টারি হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তারপর ডিউডেনামের অ্যান্টেরিয়র ওয়াল হচ্ছে পারফোরেটেড আলসারের জন্য বা পারফোরেশনের জন্য মোস্ট কমন সাইট অ্যান্টেরিয়র ওয়াল, বাট পোস্টেরিয়র ওয়াল হচ্ছে পোস্টেরিয়র ওয়ালে ব্লিডিং বেশি হয়। Anterior wall of the duodenum most common site for perforated ulcer. Posterior wall of duodenum most common site for bleeding from ulcer. So bleeding এর জন্য most common site হচ্ছে posterior wall of duodenum, but perforation এর জন্য হচ্ছে anterior wall of duodenum. আলসার বেশি হচ্ছে first part of duodenum. Most common artery related in duodenal ulcer, gastroduodenal artery. Then site of peptic ulcer, this is most common site near the pylorus on the duodenal site, এটা আমরা অলরেডি জানি। less frequent site laser curvature of the stomach at the point of এই তো লেজার কার্ভেচারের যে পয়েন্টে হচ্ছে ইসোফেগাস এন্টার করে স্টোমাকে, এই পয়েন্টটাই হচ্ছে পেপটিক আলসার ডিজিজের জন্য লেস কমন সাইট। সুতরাং এটা বোঝাই যায় যে লেজার কার্ভেচার বললেই যে আমাদের আনসার করে ফেলতে হবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ওইরকম না। কারণ অনেকের এই বিষয়টা নিয়ে কনফিউশন কাজ করে, অনেকেই মনে করে যে লেজার কার্ভেচারের লেফট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দিচ্ছে, স্টোমাকের প্রিন্সিপাল আর্টারি হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তাই মোস্ট কমন আর্টারি রিলেটেড মোস্ট কমন সোর্স অফ ব্লিডিং ইন পেপটিক আলসার ডিজিজ হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কিন্তু না, এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। বিকজ লেজার কার্ভেচারের যে পোরশন মানে পাইলোরিক পোরশন যেখানে অ্যান্ট্রাম আছে, সেখানে মেইনলি সাপ্লাই দেয় রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এবং যার জন্য বলা হয় থাকে যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি ইজ দ্য মেইন সোর্স অফ ব্লিডিং অফ দ্য পেপটিক আলসার ডিজিজ অ্যালং দ্য লেজার কার্ভেচার। বাট এই লেজার কার্ভেচারের একটি পোরশন আছে যেখানে ইসোফেগাস এন্টার করেছে স্টোমাকে, সেইখানে হচ্ছে লেস ফ্রিকুয়েন্ট সাইট অফ পেপটিক আলসার ডিজিজ। সো আমার মনে হয় যে আজকের লেকচারের মাধ্যমে পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক এন্ড ডিউডেনাল আলসার নিয়ে আপনাদের কনফিউশন অনেকটা দূর হয়েছে, এবং আশা করি যে এখন প্রশ্ন আসলে আপনারা স্পেসিফিকভাবে সঠিক উত্তরটি আনসার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।